প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের যে আলাপ আলোচনাটা হবে তার তাৎপর্যটা এরকম: হোসেনি ইসলাম। ইমাম হোসেন তো নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হোসেনি ইসলাম পালন করে যারা, তারাই মোহাম্মদ ইসলাম পালন করে। আমি মনে করি সেদিন কারবালার প্রান্তে পানির অভাবে সকল ইমামগণ জীবন দিয়েছে, একের পরে এক যুদ্ধ শেষ করে সকলেই একবারে লুকিয়েছে ওই প্রান্তে। তাই আজকের আপনাদের সকলের উদ্দেশ্যে যেই কথাগুলি বলবো, সেই কথাগুলো একমাত্র আশুরার সম্পর্কে। আশুরা আসলে কি, আসলে কারবালার প্রান্তে সেদিন কি ঘটছিল, সেই ঘটনাগুলি আপনারা শুনবেন। কি এমন কি অন্যায় অত্যাচার করছিল ইমাম হোসেন, এমন কি অন্যায় অত্যাচার করছে কোলের শিশু সেই দিন আজগর। তাই আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম হত্যার সেই বিচারগুলি। আমি চাই না এখনও গোটা বিশ্বের ভিতরে ওয়াহাবি, খারেজি, কওমি, ইয়েজিদি এই সমস্ত মুসলমানদের এখনও তাদের ভয় ঢুকে নাই ভিতরে, যে আমরা কাল হাসর ময়দানে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জবাব দেব। অতএব সেদিন কারবালার প্রান্তে যেই দুর্ঘটনা ঘটছিল তার একটাই কারণ, সেই কারণটা হলো যে সত্যবাদী এবং একমাত্র হকের উপরে দাঁড়াইয়া ইমাম হোসেন দুই চারটা কথা বলছিলেন, তোমাদের ভিতরে কি এমন কেউ নাই যারা আমার নানাজানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ, যারা আমার নানার কালেমা পড়েছ? প্রতি উত্তরে কোনো জবাব সেখান থেকে ফিরে আসে নাই। তার ছেড় উচ্ছেদ করার পরেও সেখানে বাদ আচরের নামাজ আদায় করে, সেই নামাজটায় কমপক্ষে ১৬ লক্ষ লোক অংশগ্রহণ করে। এরা কারা? এরাই সেই ওয়াহাবি, ইয়েজিদি, খারিজি, কওমি। তাই বিশ্বজুড়ে আজ যেই মুসলিম দেখেন, এই মুসলিম মোহাম্মদী মুসলিম না, এই মুসলিম উম্মতে মোহাম্মদী না, এই মুসলিম হোসেনি মুসলিম না, এই মুসলিম ইয়েজিদি। তাই ইয়েজিদি মুসলিমের থেকে দূরে থাকবেন। আপনারা সুবিবাদের অঙ্গ সংগঠনে আসবেন এবং আসাবে ছোপ্পা যারা ছিলেন তার থেকেই হলো সুবিবাদ। আর সুবিবাদের প্রসার এখন আহলে বায়াতের অঙ্গ সংগঠন যারা আছে তারাই একমাত্র পাক পাঞ্জাতনের ইসলাম পালন করে, তারাই নবী মোহাম্মদের ইসলাম পালন করে, আর সকলে ওয়াহাবি, খারিজি, ইয়েজিদি, কওমি এই ইসলাম পালন করে। আপনারা ভেবে দেখেন, আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা কি মোহাম্মদ ইসলামের পক্ষে আসবেন, না ইয়েজিদি, ওয়াহাবি, খারিজি, কওমি এদের পক্ষে যাবেন? এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।